বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টা তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শ্রেণী অষ্টম। প্রথমে তোমাদের সাথে আমি আলোচনা করিয়ে দিতে যাচ্ছি কোন কোন চ্যাপ্টার তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য আছেন। এখানে একটি অধ্যায়ের নাম বলা হয়েছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়। এটি পাবে তোমাদের বইয়ের 48 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠার মধ্যে। আরেকটি চ্যাপ্টার আছে সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সামাজিক পরিবর্তন। এটি পাবে তোমাদের বইয়ের 87 পৃষ্ঠা থেকে 101 পেজের মধ্যে। আরেকটি চ্যাপ্টার আছে বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। এটি তোমরা 109 থেকে 124 পৃষ্ঠার মধ্যে পাবে। তোমাদের আরেকটি চ্যাপ্টার দেওয়া আছে সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন। এটি তোমরা পাবে 125 থেকে 159 নম্বর পৃষ্ঠার মধ্যে। আরেকটি চ্যাপ্টার তোমাদের আছে, এখানে সর্বশেষ চ্যাপ্টার, এখানে বলা হয়েছে সম্পদের উৎপাদন ও সমতার নীতি। এটি 160 থেকে 179 পৃষ্ঠার মধ্যে পাবে। এখন তোমাদের আলোচনা করিয়ে দেওয়া হলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কোন কোন চ্যাপ্টার আছে, অর্থাৎ এখানে মোট 5টি চ্যাপ্টার দেওয়া আছে। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি প্রশ্নের ধরন কেমন হবে এবং কোনো বিকল্প প্রশ্ন থাকবে কিনা, কত নম্বরে পরীক্ষা হবে, কোন প্রশ্নের নম্বর কত। এখানে দেখো একটা বক্স দেখা যাচ্ছে, বক্সে লেখা আছে প্রশ্নের ধরন, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর, সময়। এখানে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ থাকবে 15টি। 15টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে 15 নম্বর বরাদ্দ করা হয়েছে। আরও দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে এবং 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এখানে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ 15 + 10 = 25, অর্থাৎ 25টি প্রশ্নের 25 নম্বর মোট এবং 30 মিনিট সময় দেওয়া হবে 25টি প্রশ্নের জন্য। তারপরে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে মোট 20 নম্বর তোমরা পাবে। রচনামূলক প্রশ্ন, এখানে দৃশ্যপটবিহীন থাকবে, অর্থাৎ 3টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নে 5 করে মোট 15 নম্বর বরাদ্দ করা হয়েছে বন্ধুরা, কিন্তু কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। আরেক ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ তোমাদের আগে যে সৃজনশীল প্রশ্ন দেখেছো প্রায় তার কাছাকাছি। এখানে 5টি প্রশ্ন থাকবে, তোমাদের 5টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের নম্বর হবে 8 করে, অর্থাৎ 5টি প্রশ্নে তুমি পাবে 40 নম্বর। আর প্রত্যেকটা প্রশ্নেই এখানে লেখা আছে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, অর্থাৎ ক খ করে 2টি অংশ থাকবে। কতে থাকবে 3 নম্বর এবং খতে তোমাদের জন্য 5 নম্বর বরাদ্দ করা হয়েছে। এভাবে একটি প্রশ্নে মোট নম্বর হবে 8, অর্থাৎ আমরা দেখতে পেলাম তোমাদের মোট পরীক্ষা হবে 100 নম্বরে, সময় দেওয়া হবে 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70-এ কনভার্ট করা হবে, অর্থাৎ তোমরা যে মোট নম্বর পাবে সেই নম্বরকে আমরা 70%-এ কনভার্ট করব। বন্ধুরা, এখন আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সর্বপ্রথমে দেখো লেখা আছে বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণী, বহু নির্বাচনী প্রশ্ন, পূর্ণমান 15। এখানে 1 নম্বর প্রশ্নে বলা আছে মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন ও রূপান্তরের আরও তথ্য কিভাবে জানা যায়। ক তাম্র শাসন থেকে, খ আরবদের বর্ণনা থেকে, গ গ্রিক রোমানদের বর্ণনা থেকে, ঘ চৈনিকদের বর্ণনা থেকে। এখন তোমরা বলো সঠিক উত্তর কোনটি হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার, অর্থাৎ তাম্র শাসন থেকে। 2 প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি। ক শিলালিপি, খ চর্যাপদ, গ তাম্রশাসন, ঘ টেরাকোটা। এখন তোমরা বলো তো উত্তর হবে কোনটি। অর্থাৎ উত্তর হবে খ চর্যাপদ।
নিচের নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস? ক ভাস্কর্য, খ তাম্রশাসন চর্যাপদ, খ মৃৎপাত্র পোড়ামাটির ফলক শিলালিপি, ঘ চন্দ্রোক্তেগড় পাণ্ডুলিপি আইনশাস্ত্র, ঘ তাম্রশাসন টেরাকোটা সমরন্থ। বলতো বন্ধুরা এখন উত্তর হবে কোনটি? অর্থাৎ তোমাদের সঠিক উত্তর হবে খ নম্বর, অর্থাৎ মৃৎপাত্র পোড়ামাটির ফলক শিলালিপি। 4 গঙ্গারিডাই রাজ্য ছিল পদ্মা নদীর পার্শ্ববর্তী ভূভাগ, খ ভাগীরথী নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল, গ গঙ্গা নদীর দুটি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ, ঘ গঙ্গা নদীর পার্শ্ববর্তী ভূভাগ। বলতো এখন সঠিক উত্তর কোনটি হবে? বন্ধুরা তোমাদের 4-এর সঠিক উত্তর হবে গ, অর্থাৎ গঙ্গা নদীর দুটি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ। 6 নম্বর প্রশ্ন, মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীর অবস্থান করতেন কারা? ক পুরোহিত, খ বণিক, গ কারিগর, ঘ কৃষক। বন্ধুরা বলতো উত্তর হবে কোনটি? অর্থাৎ বন্ধুরা এখন উত্তর হবে তোমাদের ক নাম্বার, অর্থাৎ পুরোহিত। নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। সৌরভ 8ম শ্রেণীর ছাত্র। সে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়ে জানতে পারল যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানবতাবাদী নেতা সারা জীবন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন। সে আরও জানল তিনি এই লড়াইয়ের ধারণা পেয়েছিল ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ থেকে। না ক প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশে বিখ্যাত রাজনীতিবিদ কে ছিলেন? ক তিতুমির, খ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গ শেরেবাংলা একে ফজলুল হক, ঘ মহাত্মা গান্ধী। বন্ধুরা বলতো উত্তর হবে কোনটি? উত্তর হবে ঘ নাম্বার, মহাত্মা গান্ধী। 7 নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায়? ক মিশরীয় ও এশীয় সভ্যতায়, খ ক্যালডীয় ও মিশরীয় সভ্যতায়, গ ব্যাবিলনীয় ও ক্যালডীয় সভ্যতায়, ঘ সুমেরীয় ও মিশরীয় সভ্যতায়। বলতো বন্ধুরা সঠিক উত্তর হবে কোনটি? 7 নম্বরে তোমাদের সঠিক উত্তর হবে ক, অর্থাৎ মিশরীয় ও এশীয় সভ্যতায়। শামীম ডকুমেন্টারি জার্নাল পড়ে জানতে পারল পৃথিবীতে এমন একটি বায়োম আছে যেখানে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান। শামীমের জানা বায়োমটি কি? ক নিরক্ষীয় ও ক্রান্তীয় চিরহরিৎ বায়োম, খ তৈগা বায়োম, গ তৃণভূমি বায়োম, ঘ তন্দ্রা বায়োম। বলতো বন্ধুরা সঠিক উত্তর হবে কোনটি? সঠিক উত্তর হবে 8 নম্বরে তোমাদের ঘ, অর্থাৎ তন্দ্রা বায়োম। 9 নম্বর, ডাউকি ফন্টের বৈশিষ্ট্য কোনটি? ক ভূমিধসের মতো দুর্যোগ বেড়ে যায়, খ বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে আছে, গ পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, গ আর্সেনিক দূষণের মতো সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা বলো এখন উত্তর হবে কোনটি? তোমাদের 9-এর উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে আছে। 10 নম্বর, 8ম শ্রেণীর শিক্ষার্থীরা দেশের দক্ষিণ পূর্ব অংশে শিক্ষা সফরে গিয়ে সেখানে বন থেকে আহরিত উদ্ভিদের উপর ভিত্তি করে একটি কাগজের মিল প্রতিষ্ঠিত হয়েছে। কাগজ মিলটির কাঁচামাল ক বাঁশ, খ সেগুন গাছ, গ জারুল গাছ, ঘ চাপালির গাছ। বন্ধুরা বলতো উত্তর হবে কোনটি? এখন তোমাদের প্রশ্নের উত্তর হবে 10-এর উত্তর হবে ক নাম্বার, অর্থাৎ বাঁশ। নিচের প্রেক্ষাপটটি লক্ষ্য করো এবং 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি বায়োম দেওয়া আছে, প্রথম ঘরে বায়োম, দ্বিতীয় ঘরে অবস্থান। বায়োম এতে বলা হয়েছে 50 থেকে 60 ডিগ্রি অক্ষাংশ, বিতে বলা হয়েছে উত্তর গোলার্ধের 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশ, বায়োম সিতে বলা হয়েছে বিষুবরেখার উত্তর বা দক্ষিণের 10 অক্ষাংশ। অর্থাৎ উপরের উদ্দীপক থেকে তোমাদের 11 নম্বর ও 12 নম্বর প্রশ্ন করা হয়েছে। 11তে বলা হয়েছে প্রেক্ষাপটে এ চিহ্নিত বায়োমটির গড় বৃষ্টিপাত কত? 20 থেকে 25 সেন্টিমিটার, 30 থেকে 50 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার। বন্ধুরা এখন বলো তো উত্তর হবে কোনটি? সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 75 সেন্টিমিটার। 12
না প্রেক্ষাপটে বি ও সি বায়োমেট দুটির বৈশিষ্ট্য না ক জিরোফাইটিক শ্রেণীর উদ্ভিদ জন্মায়, খ বসবাসকারী উদ্ভিদের ত্বকের নিচে পুরু চর্বির স্তর আছে, গ নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তৃত, ঘ এখানে সরলবর্গীয় বৃক্ষের সমাহার আছে। বন্ধুরা বলো তো উত্তর হবে কোনটি? এখনও তোমাদের উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তৃত। 13 নম্বর, গাছপালা বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণে শোষণ করাই হলো ক কার্বন সিঙ্ক, খ হ্যালোফাইট, ঘ হাইড্রোথার্মাল ড্রেন্ট ডিপোজিট, ঘ এসওডি। বলতো বন্ধুরা এখন তোমাদের সঠিক উত্তর হবে কোনটি? এখন তোমাদের সঠিক উত্তর হবে অর্থাৎ কার্বন সিঙ্ক। 14, তুন্ড্রা বায়োম এর বৈশিষ্ট্য হলো ক বৃষ্টিপাত বেশি, জটিল ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র, খ সতেজ প্রাণবন্ত বৃষ্টিপাতযুক্ত, গ শুষ্ক বৃষ্টিপাত কম, রাত দিনের তাপমাত্রার পার্থক্য বেশি, গ তাপমাত্রা কম, শীতকাল দীর্ঘ, জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত। বন্ধুরা বলো তো এখন উত্তর হবে কোনটি? এখন তোমাদের উত্তর হবে অর্থাৎ 14 নম্বরের উত্তর হবে ঘ, অর্থাৎ তাপমাত্রা কম, শীতকাল দীর্ঘ, জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত। এখন তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সর্বশেষ ধাঁধা অর্থাৎ সর্বশেষ প্রশ্ন বা এমসিকিউ। 15 নম্বর, এখানে বলা হয়েছে বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষকে ড্যাশ গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে, ক পণ্য বা সেবা, খ ভোক্তার স্বাধীনতা, গ মুনাফা, ঘ ব্যবসা। অর্থাৎ সঠিক উত্তর হবে কোনটি বলতো? এখন সঠিক উত্তর হবে ক পণ্য বা সেবা। বন্ধুরা এখন তোমাদের আর এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের পূর্ণমান হবে 10 নম্বর, অর্থাৎ এক বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখো। 2 যৌতুক বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল? 3 শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায়? 4 সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? 5 365 দিনে বছর গণনা শুরু হয় কোন সভ্যতায়? 6 ভাস্কো দা গামা কে ছিলেন? 7 বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? 8 1 নটিক্যাল মাইল সমান কত মিটার? 9 বর্তমানে সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায়? সর্বশেষ প্রশ্ন 10 বাংলাদেশের মোট ভূমির পরিমাণ কত শতাংশ? অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে দিব। এখন তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। এখানেও 10টি প্রশ্ন থাকবে, কিন্তু এখন এখানে প্রতিটি প্রশ্নের নম্বর হবে 2, অর্থাৎ 10টিতে 20 নম্বর পাবে। 1 সামাজিক ইতিহাস কি? সামাজিক ইতিহাসের একটি উৎসের নাম লিখো। 2 সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? 3 হায়ারোগ্লিফিক্স কি? 4 রেনেসাঁ কি? 5 বাংলাদেশের উপকূলীয় তটরেখা সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত কেন? 6 বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমির প্রয়োজন কেন? 7 বাংলাদেশের মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের বনভূমি কী নামে পরিচিত? 8 বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য জেলাসমূহের সাম্প্রতিক বছরগুলোতে কোন ধরনের দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে? 9 মিশ্র অর্থব্যবস্থা বলতে কি বোঝায়? 10 অর্থনীতির পরিভাষায় নির্বাচন বলতে কি বোঝায়? বন্ধুরা আগের মতোই বলছি, যদি এই প্রশ্নগুলোর উত্তর করতে তোমাদের সমস্যা হয় কিংবা তোমরা যদি উত্তর না বুঝতে পারো তাহলে কমেন্টস করবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখে দেব। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। এখানে ক বিভাগ পূর্ণমান 15, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো 3টি প্রশ্নে থাকবে, 3টির উত্তর দিতে হবে, অর্থাৎ 5 করে 3 5 15। 1 প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদান থেকে কিভাবে ইতিহাস জানা যায় বর্ণনা করো। 2 সুমেরীয় সভ্যতাকে মেসোপটীয় সভ্যতার অগ্রদূত বলা হয় কেন বর্ণনা করো। 3 বাংলাদেশের সুনীল অর্থনীতির উল্লেখযোগ্য দিক হিসাবে অ্যাকুয়া কালচারের গুরুত্ব লিখো। বন্ধুরা আবারও বলছি, যদি এই প্রশ্নগুলোর উত্তরে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করবে, আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেব। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর।
প্রেক্ষাপট ১ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জাতীয় জাদুঘর পরিদর্শনে গিয়ে এক ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পেল। প্রেক্ষাপট ২ নাফিজা টেলিভিশনে একটি প্রতিবেদন দেখল আফ্রিকা মহাদেশে উত্তর পূর্ব দিকে ৫,০০০ বছর পূর্বে একটি সভ্যতার উদ্ভব হয়, সেখানে জ্ঞান বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাসে লিপির উদ্ভাবন ঘটে। ক শিক্ষার্থীদের দেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন কী ধরনের সৃজনশীল চিন্তার ফুটে উঠেছে বর্ণনা করো। খ নাফিজার দৃশ্যমান সভ্যতা শুধু জ্ঞানী নয়, নারীদের মর্যাদাও ছিল উচ্চমানের, বর্ণনা করো। ২ নম্বর প্রশ্ন প্রেক্ষাপট ১ খালেক স্যার শ্রেণীকক্ষে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর পাঠদানকালে শিক্ষার্থীদের বলেন প্রাচীনকালে ভূমি কেনাবেচার ক্ষেত্রে বিশেষ ধরনের উপাদান ব্যবহার করা হতো। প্রেক্ষাপট ২ জনাব এক্স প্রতিষ্ঠানে কর্মরত, কিন্তু তিনি সঠিক সময়ে অফিসে আসেন না। এক পর্যায়ে তিনি অফিসে বড় ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। ক প্রেক্ষাপটে খালেক স্যারের আলোচ্য উপাদানগুলো বর্ণনা করো। খ প্রেক্ষাপটে জনাব এক্স এর আচরণ শুধু নিয়ন্ত্রণযোগ্য, মতামত দাও। তিন প্রেক্ষাপট এক্স এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলে পর্যটক দেওয়া আছে, অন্য ঘরে আছে উদ্দেশ্য এক্স একটি ধর্ম সম্পর্কে জ্ঞান লাভের জন্য। প্রেক্ষাপট ২ বিপ্লব সমকাল। পি অষ্টাদশ শতকের মধ্যভাগ। কিউ বিপ্লব হচ্ছে গত শতাব্দীর শেষ দিকে। ক প্রেক্ষাপট ১-এ উল্লেখিত পর্যটকগণের বাংলা অঞ্চলে আসার কারণ বর্ণনা করো। খ প্রেক্ষাপট ২-এ পি বিপ্লবের যাত্রা শুরু হলে কিউ বিপ্লবটি গোটা পৃথিবীকে একটা গ্রামে পরিণত করেছে, যুক্তি সহকারে মতামত দাও। ৪ নম্বর প্রশ্ন প্রেক্ষাপট ১ বাংলাদেশে বসবাসরত আশিক চীন দেশে ভ্রমণ করতে গিয়ে দেখল তার দেশ ও ভ্রমণরত দেশের মানুষের আচরণগত পার্থক্য ব্যাপক। প্রেক্ষাপট ২ শাকলাইন বাসায় কেউ বেড়াতে এলে সে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করে এবং তাদের সামনে নাস্তা পরিবেশন করে থাকে। ক আশিকের ভ্রমণরত দেশের সাথে নিজ দেশের আচরণগত পার্থক্যের বর্ণনা করো। খ শাকলাইনের আচরণ সামাজিকীকরণের কোন মাধ্যমের বহিঃপ্রকাশ বর্ণনা করো। ৫ নম্বর প্রশ্ন অর্থাৎ সর্বশেষ নম্বর প্রশ্ন, এখানে একটি বায়োম দেওয়া আছে। প্রেক্ষাপট ১-এ বায়োম, দ্বিতীয় ঘর আছে বৈশিষ্ট্য। বায়োম এ প্রচুর বৃষ্টিপাত, পৃথিবীর ফুসফুস বলা হয়। বায়োম বি কম বৃষ্টিপাত, স্থায়ী কোনো জলাধার নেই। প্রেক্ষাপট ২ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধুদের কার্ড উপহার দিবে, এজন্য সে ১৫০০ টাকা জমিয়ে বাজারে গেল। সেখানে সে দেখল কাগজের ধরন ভেদে ১০-১৫ টাকা। অন্যদিকে রং পেন্সিল বক্সে পেন্সিল অনুপাতে ২০০ থেকে ২৫০ টাকা। ফয়সালকে ১৫০০ টাকা দিয়ে ১০০ জন বন্ধুর কার্ড বানাতে হবে। ক প্রেক্ষাপটে উল্লেখিত এ ও বি বায়োম দুটি উদ্ভিদরাজির মধ্যে তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। খ প্রেক্ষাপটে ফয়সালের সিদ্ধান্ত অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার সমাধান করো। বন্ধুরা, এ সকল প্রশ্নের উত্তর যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করে যাবে। আমি পরবর্তীতে তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওতে প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা করা হবে। বন্ধুরা, যদি তোমরা কমেন্টস করো তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহ পাবো। ধন্যবাদ।